হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE একজন সুপারস্টার দ্য ডিমন কেন। কেন কেন মাস্ক পরতেন? তার মাস্ক পরার পেছনের রহস্য কি? এটা নিয়ে আমরা জানবো। এখানে আমি ৫ টা কারণ সম্পর্কে কথা বলবো, যে ৫ টা কারণ খুব ইজিলি এক্সপ্লেইন করতে পারবে যে WWE সুপারস্টার কেন কেন এত ভয়ংকর একটা মাস্ক পরতো? তার মাস্ক পরার ক্ষেত্রে রহস্যটা কি ছিল? তার আগে একটু বলে রাখি যে আপনারা যারা WWE সুপারস্টার যাকে কেন নামে চেনেন, ভয়ংকর একজন সুপারস্টার। তার আসল নাম হচ্ছে গ্লেন জ্যাকব এবং উনি কিন্তু একজন বড় মাপের পলিটিশিয়ান বলা চলে। উনি ইউএসএ এর একটা প্রদেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে। ওকে, তো কথা বাড়াবো না। তো ১ম যে কারণটা ছিল, একটা ক্যারেকটার তৈরি করা, একটা ইউনিক ক্যারেকটার তৈরি করা। WWE তখন চাচ্ছিল যে এমন একটা ইউনিক ক্যারেকটার তৈরি করা, যাকে দেখে যেন দর্শকরা খুবই উৎসাহিত হয়। সে যখন রিংয়ে আসবে, ফাইট করবে বা কোনো অ্যাক্ট করবে, তখন যখন দর্শকরা তাকে দেখে অন্যরকম একটা রিঅ্যাকশন দেয়। সে এই কথাটা চিন্তা করে কেইনকে এমনভাবে উপস্থাপন করা হয় যে সে দেখতে অনেকটা ভয়ংকর ছিল। তার বডি ফিটনেস বলেন, হাইট বলেন না কেন এবং অন্যান্য সকল বডি ল্যাঙ্গুয়েজ বলেন, এই সকল কিছু মিলে তাকে একটা ইউনিক রেসলার হিসেবে WWE প্রকাশ করতে চেয়েছিল এবং তারা কিন্তু এখানে সাকসেসফুল হয়েছিল। এইজন্য তারা কেইনকে একটা ভয়ংকর মাস্ক দেয়। তার সাথে তার ভয়ংকর চুল এবং তার যে পোশাকগুলো ছিল, এগুলোর মাধ্যমে কিন্তু সে তার নিজের ইউনিকনেস প্রকাশ করতে পেরেছিল ১ম দিক থেকেই। এবং ২য় যে কারণটা, এইটা বলব যে WWE স্টোরি লাইন বিল্ড আপ করার জন্য। তখন আন্ডারটেকার ছিল। তো আন্ডারটেকারের সাথে কেইনের একটা ফিউড তৈরি করার জন্য এরকম একটা স্টোরি বিল্ড আপ করা হয়েছিল যে আ কেইন হচ্ছে আন্ডারটেকারের ছোট ভাই। তো আন্ডারটেকার ছোটকালে অল্প বয়সে তার ছোট ভাইকে আগুনে ঝলসে দিয়েছিল তার মুখটা। এবং তার পরবর্তীতে সে এখন মাস্ক পরে তার ঝলসানো মুখটা মানুষকে না দেখানোর জন্য। তো এই কারণে তার ছোট ভাই এখন রিভেঞ্জ নেয়ার জন্য, প্রতিশোধ নেয়ার জন্য আন্ডারটেকারের সাথে ফাইট করতে আসতেছে এবং তারা একটা ফাইট করবে। তো এরকম একটা এক্সাইটিং স্টোরি তৈরি করার জন্য মূলত তারা কেইনকে এরকম একটা মাস্ক দেয়, যে তার মুখটা হচ্ছে ঝলসানো, এবং ঝলসানো মুখটা আগলে রাখার জন্য তিনি মাস্ক পরেন। এবং এই স্টোরি বিল্ড আপ এর জন্য কেইন এবং আন্ডারটেকারের মধ্যে ভালো বা দারুণ একটা ফিউড তৈরি হয়। এবং 3rd যে কারণটা, এটা আপনারা অন্যভাবে নিতে পারেন। WWE আমরা জানি যে তারা সবসময় বিজনেসের মধ্যে থাকার চেষ্টা করে। তারা বিজনেসকে প্রাধান্য দেয়। চিন্তা করে দেখেন যে ইন্ডিয়া, সৌদি আরব এই সকল দেশে কেন WWE বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে? কারণ এই সকল দেশে অনেক বেশি ফ্যান্স আছে, অনেক বেশি অডিয়েন্স আছে। তারা রেসলিং দেখতে খুবই পাগল। ইভেন আমি যে ভিডিওটা বানাচ্ছি, কাদের জন্য বানাচ্ছি? বাংলা ভাষাভাষী যারা রেসলিং ফ্যান তাদের জন্য। কারণ আমরা রেসলিং অনেক পাগল, আমরা রেসলিং অনেক ফ্যান। তো এই কথাটা চিন্তা করে তারা বিজনেসের কথাটা সবসময় প্রাধান্য দেয়। এজন্য তারা কেইনের মাস্কটাকে এমনভাবে প্রকাশ করেছিল বা তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো এমনভাবে প্রকাশ করেছিল যে যারা রেসলিং ফ্যান আছে তারা তার এই আউটফিট, তারা তার এই ম্যাটেরিয়ালস গুলোর প্রতি আকর্ষিত হয় এবং তারা তাদের মাস্কটাকে কিনে নিতে পারে বা তার আউটফিটটাকে কিনে নিতে পারে, ব্যবহার করতে পারে বা তারা এটা একটা আইকন হিসেবে রেখে দিতে পারে। তো এরকম একটা তাদের আইডিয়া ছিল, প্ল্যান ছিল যে এটাকে তারা বিজনেসে টার্ন করা, এরকম একটা ইউনিক একটা মাস্ককে। ওকে। এবং 4th একটা রিজন আছে, সেটা হচ্ছে কেইন অনেক আগে থেকে রেসলিং করতো। অনেক জায়গায় রেসলিং করতো। WWE ছাড়াও বিভিন্ন রেসলিং ইন্ডাস্ট্রিতে তিনি রেসলিং করতেন। তো তিনি যখন নতুন করে WWE তে ডেবিউ করতেন বা নতুন করে WWE তে আসতেন, তখন অনেকে তাকে চিনতো এবং তিনি ততটা হাইপ তৈরি করতে পারতেন না। ততটা এক্সাইটমেন্ট তৈরি করতে পারতেন না দর্শকের মাধ্যমে। কারণ যে দর্শকরা একটা রেসলারকে অনেক আগে থেকে দেখে আসছে, সে অন্য জায়গায় খেলছে, অন্য জায়গায় তার ম্যাচ ছিল। সে যখন অন্য কোনো জায়গায় নতুন একটা জায়গায় আবার ম্যাচ শুরু করবে, তখন তাকে দেখে এক্সাইটমেন্ট এর কিছু নাই। ঠিক এই কারণে তারা কেইনকে এমন একটা আইডেন্টিটি দিল, যেন সে খুব নতুন একজন রেসলার, তার সম্পর্কে মানুষ জানে না, তার সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেশি। এরকম একটা এক্সাইটমেন্ট ধরে রাখার জন্য এবং তার পরিচয় গোপন করার জন্য তিনি এমন একটা আউটফিট পেলেন বা একটা মাস্ক পেলেন, যার মাধ্যমে তিনি দর্শকের এক্সাইটমেন্ট ধরে নতুনভাবে আবার WWE তে ক্যারিয়ার শুরু করলেন। এবং সবার শেষ যে কারণটা, সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট। ধরেন যে আপনার সামনে এরকম একটা মানুষ আসলো, কেন, অনেক লম্বা, চওড়া এবং এমন ভয়ংকর একটা মাস্ক পরে আসছে এবং সে যখন আপনার সামনে আসবে, আপনার আশেপাশে এমন কিছু সাউন্ড হবে, এমন কিছু অ্যানিমেশন দেখা যাবে যেগুলো দেখে আপনার মধ্যে এতটা ভয় লাগবে। তো এই জিনিসটাই চাচ্ছিল WWE তার অডিয়েন্সকে দেওয়ার জন্য এবং কেইন যে রেসলারের সাথে ম্যাচ করবে তাকে দেওয়ার জন্য। স্পেশালি আমরা জানি যে রিং এর মধ্যে রিং এর মধ্যে শুধুমাত্র একজন আরেকজনকে আঘাত করা এগুলোই ব্যাপার না। একজন রিং এ
মধ্যে একজন আরেকজনকে আঘাত করার সাথেও সে কিভাবে এটাকে ইমপ্যাক্ট করছে, সে কিভাবে এটার দ্বারা প্রভাবিত হচ্ছে, তার অ্যাক্টিং বা আচরণ কেমন ছিল, এইটাই মূলত WWE দেখাতে চেয়েছিল। কেইন যখন একজন রেসলারকে অ্যাটাক করবে বা আক্রমণ করবে, তখন যেন তার চোখের মধ্যে ভয় থাকে। সে যেন তাকে দেখে ভয় পায় এবং কেইন যেন ডমিনেট করতে পারে। সে যেন তার শক্তিকে সরাসরি প্রকাশ করতে পারে তার রেসলারের উপরে। সুতরাং এইটা কারণে WWE তাকে এরকম ভয়ংকর রূপে উপস্থাপন করেছিল এবং অন্য রেসলার বা অডিয়েন্সের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট তৈরি করার চেষ্টা করেছিল। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে মোট ৫ টা কারণ দেখাতে কেইনের মাস্ক পরার রহস্য বা WWE সুপারস্টার কেইন কেন তিনি মাস্ক পরতেন। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল।